আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা যাব নতুন একটা দৃশ্য দেখতে, সেটা হলো যে আমরা গরিবের জাফলনে দেখতে যাব। এটা শেরপুরে অবস্থিত। যেখানে যাব আমরা, এটা আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা পুরোটাই উপভোগ করতে পারবেন এবং কোন দিক দিয়ে গেলে ভালো হবে সেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমরা গাবতলী থানা দুর্গাহাটা ইউনিয়ন থেকে গিয়েছিলাম। আমরা ওই জোরবসা দিয়ে ধনুটের পাশ দিয়ে এদিক দিয়ে আমরা শর্টকাটে ঢুকে গেছি। এই যে আমরা আস্তে আস্তে যাচ্ছি এই পাশ দিয়ে। এখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত নিয়েছি তিন বন্ধু মিলে আমরা আস্তে আস্তে যাচ্ছি। শেরপুর থানা সুঘাট ইউনিয়নের এই ব্রিজটা এখানে দেখতে অনেক সুন্দর। এখানে এটা হলো গরিবের জাফলন। আপনারা এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন এবং কি অনেক মজা করতে পারবেন। এখানে যাওয়ার জন্য আমরা তিন বন্ধু মিলে অনেক কষ্ট করে আমরা ছোট্ট একটা গাড়ি নিয়ে আমরা আস্তে চলে আসলাম। এই যে আমরা চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রিজের কানে আমরা চলে আসব। এই যে আমরা সেই ব্রিজের উপরে উঠে আসলাম আর কি। এই যে দেখেন, এটা হলো আমাদের গরিবের জাফলন। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস উপভোগ করার মতো রয়েছে। এই ব্রিজটার উপরে দেখেন আমরা এপাশে দাঁড়াইলাম। ব্রিজের উপর থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ আসে। নিচে নামলে যে আরো কত সুন্দর লাগবে, কত মজা করা যাবে, এখানে না আসলে আপনারা এটা বুঝতে পারবেন না। দেখেন কত সুন্দর, কত মানুষজন এখানে দেন গোসল দিতেছে। সবচাইতে একটা জিনিস ভাইয়া, এখানে এসে আমরা একটা জিনিস পাইলাম, সেটা হলো কি জানেন, এখানে আপনি মোটরসাইকেল, মানি ব্যাগ, জুতা এবং কি আরও আপনি যে কোনো মূল্যবান জিনিস নিয়ে এসে এখানে আপনি রাখতে পারবেন। এই যে ভাইটা আপনারা কি বলে সেটা আপনারা পুরোটা শুনে যাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি ধরনের সার্ভিস পাওয়া। বগুড়া জেলা ঐতিহ্যবাহী শেরপুর উপজেলা সুগাট ইউনিয়ন বেলগাছি ব্রিজ সংলগ্ন নদীর বাহিকায় ঈদের পর থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে পর্যটক এখানে আসতেছে। এখানে এসে আনন্দ উদযাপন করতেছে। তাছাড়া পর্যটকদের জন্য এখানে খাবার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন দোকানের পসরা সাজিয়েছে। আর গত ঈদের থেকে এবারে এই এলাকার একটু ব্যতিক্রম এই জন্য বলবো যে যুব সমাজ রাস্তাঘাটে ঈদের সময় বিভিন্ন গান বাজনা করে রাস্তাঘাটে যানজট সৃষ্টি হয়। এতে শব্দ দূষণ থেকে বিভিন্ন প্রকার সমস্যা হয়। কিন্তু এইবার ঈদে আমরা বিশেষ একটা জিনিস লক্ষ্য করলাম যে নদীতে এসে এরা গোসল করছে, এখানেই আনন্দ উদযাপন করছে সপরিবার সহ। তো আমি আমার জেলা প্রশাসক মহোদয় স্যার এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট একটি আকুল আবেদন যে উক্ত জায়গাটায় একটু আপনারা একটু সুনজর দিলে তাহলে এখানে একটা মিনি পর্যটক হিসাবে গড়ে তোলা সম্ভব। ধন্যবাদ। একটা পর্যটন কেন্দ্র। আর আপনাদের সেবাটা বলেন, আপনাদের সেবা বলতে এখানে উন্নত খাবার, মোবাইল ব্যাগ, পানি ব্যাগ এগুলো রাখার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।